এই সব ভালোবাসা আমি শেষ করব। আর এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, ঝুমকির এই ষড়যন্ত্র কি ছুটি বুঝতে পারবে? আপনাদের কি মনে হয়? আর এমনটা যদি নতুন পর্বে ঘটে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার ছুটির ভালোবাসায় ছুটির বাবা হিরণময় বুঝতে পারলো এই ছুটি হচ্ছে তার আসল মেয়ে পরী। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির অফিস রুমের মধ্যে হিরণময় অভির সঙ্গে রাগারাগি করতে থাকে। সে সময় হঠাৎ করে হিরণময় আঙ্কেলের কাশি উঠলে সঙ্গে সঙ্গে ছুটি এক গ্লাস জল নিয়ে এসে নিজের হাতেই তার বাবাকে জলটা খাইয়ে দেয়। সে জলটা খাওয়ার সময় হিরণময় অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এই মেয়েটার প্রতি আমি এত টান ফিল করি কেন? এই মেয়েটার সঙ্গে আমার কিসের সম্পর্ক? এই কথাগুলো ভাবার সময় ঝুমকি হিরণময়ের কাছে এসে বলে ওঠে, বাবা, তুমি ওই মেয়ের হাতে জল খাচ্ছ কেন? তুমি তোমার অফিস রুমে চলো, আমি তোমাকে বোতলকে বোতল জল খাওয়াবো। এই কথা শুনে হিরণময় অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটা যদি আমার মেয়ে পরী হয়ে থাকে তাহলে তো আমার সঙ্গে এভাবে কথা বলতে পারে না। পরীকেই তো সবার আগে আমার কষ্টটা ফিল করা উচিত, আর এই মেয়েটা আমার জন্য করছে, কিন্তু পরী এইভাবে বললো। এই কথাগুলো ভেবে কষ্ট পেল আর হিরণময় কিছু না বলে নিজের অফিস রুমে চলে যায়। এরপর হিরণময় একা একাই বসে পরীর ছোটবেলার সঙ্গে ঝুমকির সবকিছু মেলানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুর সঙ্গেই ঝুমকির মিল না পেয়ে হিরণময় মনে মনে বলতে থাকে, তাহলে কি অভি ঠিক বলেছিল? এই মেয়েটা আমাদের পরী নয়? তাহলে ডিএনএ টেস্টের রিপোর্ট, সেই রিপোর্টে তো এই মেয়ের সঙ্গে আমার 100% ডিএনএ ম্যাচ করেছে, আর তার পায়েও তো জুড়োল ছিল। তাহলে কি এই সবটা প্ল্যানিং করে করা হচ্ছে? এই কথাগুলো নিয়ে হিরণময় ভাবতে থাকে। তা ভিউয়ার্স, ছুটির বাবা হিরণময় যদি জানতে পারে ছুটি তার আসল মেয়ে পরী আর এই ঝুমকি হচ্ছে নকল, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে সকলের সামনেই ছুটিকে জড়িয়ে ধরলো অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঘরের মধ্যে ছুটি একা একাই অভির বাড়ির সকলের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। তখনই অভি ছুটির কাছে এসে বলে ওঠে, আমি তোমাকে আগেই বলেছিলাম এই বিয়েটা হলে বড় ঝড় আসতে পারে। এই ঝড়টাকে তোমাকে মোকাবেলা করতে হবে আর সকলের সামনে এমন ভাব করতে হবে আমরা একে অপরকে খুব ভালোবাসি। তখন ছুটিও কথায় রাজি হয়ে যায়। এরপর দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার আরো কিছু প্রমাণের দরকার, তাই তোমার বাবা দেবদত্তের সঙ্গে আমাকে থানায় দেখা করতে হবে। এই কথা শুনে ছুটিও বলে ওঠে, আমিও বাবার সঙ্গে দেখা করতে চাই। ছুটিকে নিয়ে অভি থানায় গেলে ছুটি তার বাবার কাছে ছুটে গিয়ে বলতে থাকে, বাবা তুমি ঠিক আছো তো? ছুটির স্মৃতিতে সিঁদুর দেখে দেবদত্তরা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, ছুটি মা, তোর স্মৃতিতে সিঁদুর কেন? তখন ছুটিও তার বিয়ের ঘটনা তার বাবাকে খুলে বলে। কথাটা শুনে প্রথমে ছুটির বাবা রেগে গেল, পরবর্তীতে কার সঙ্গে বিয়ে হয়েছে এটা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ছুটির বাবার কাছে অভি অনেক প্রশ্ন করে আসল সত্যটা জানার চেষ্টা করে। ঝুমকির বিষয়ে অভি নানান প্রশ্ন করলে সেখান থেকে নতুন এক রহস্যের মুখোমুখি হয় অভি। অভি জানতে পারে ঝুমকি কতটা খারাপ ছিল। তখনই অভি মনে মনে বলতে থাকে, এটা আমার পরী হতেই পারে না, এটার আসল রহস্য এনার কাছ থেকেই আমি পাবো। অভি সঙ্গে সঙ্গে তার ফোনে থাকা পরীর ছোটবেলার ছবি দেখিয়ে বলে ওঠে, এটাই কি ঝুমকি? পরীর ছোটবেলার ছবি দেখে দেবদত্ত চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, না, এটা ঝুমকি নয়, এটা আমাদের পরিমা। পরিমাকে যখন পেয়েছিলাম তখন ঠিক পরিমা এমনটাই ছিল। তার কাছে একটা বরপুতুল ছিল আর গলায় একটা চিহ্ন ছিল, সেগুলো আমার ঘরে লুকানো ছিল। কথাগুলো শুনে অভি চমকে ওঠে আর ছুটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর সকল ঘটনা এক এক করে দেবদত্ত খুলে বলতে থাকে। ঘটনাগুলো শুনে অভি শিওর হয়ে যায় ছুটি হচ্ছে তার হারিয়ে যাওয়া পরী। সঙ্গে সঙ্গে সেই থানার মধ্যেই ছুটিকে জড়িয়ে ধরে অভি আর বলে ওঠে, পরী, পরী, তোকে আমি পেয়ে গেছি। তা ভিউয়ার্স, আপনারা তো এমনটাই দেখতে চান যাতে অভি জানতে পেরে যায় ছুটি হচ্ছে আসল পরী? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভি এবার সকলের সামনে প্রমাণ করে দিল ছুটির ভিডিওটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এই এপিসোডটি দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি পুলিশকে সকল বয়ান দেওয়ার পরে অভি ছুটিকে হসপিটাল থেকে নিয়ে রায়বাড়িতে আসে। আর তখনই অভির ঠাম্মি ছুটির ব্যাগটা ছুটির সামনে ছুঁড়ে মেরে বলে ওঠে, ওই মেয়েটা এই বাড়িতে ঢুকবে না। অভিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, ঠাম্মি তুমি এসব কি বলছো? তুমি জানো আজ ছুটির সঙ্গে কি কি হয়েছে? ছুটিকে তুমি এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না, ছুটি আমার ওয়াইফ। এই কথা শুনে ঠাম্মি বলে ওঠে, এই ধরনের বাজে মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। যে মেয়ে কিনা ক্লাবের ছেলেদের সামনে গান গেয়ে বেড়ায় সে কোনোভাবেই এ বাড়ির বউ হতে পারে না। অভি তখন রেগে বলে ওঠে, কে বলেছে ছুটি ক্লাবের মধ্যে গান গেয়েছে? এর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? ঠাম্মি বলে ওঠে, হ্যাঁ, প্রমাণ আছে। পরিমা, ভিডিওটা চালাও তো। সঙ্গে সঙ্গেই ঝুমকি খুশি হয়ে মনে মনে বলতে থাকে, এই ভিডিও দেখলে অভি নিজের হাতে তোকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। দাঁড়া,
তোর ব্যবস্থা আমি করছি। এই বলেই টিভির মধ্যে সেই ভিডিওটা চালিয়ে দেয়। আর সেই ভিডিওর মধ্যে দেখা যায় ছুটি ছোট, ছোট পোশাক পরে সেই ক্লাবের মধ্যে নিচে, নিচে গান গাচ্ছে। এটা দেখে ছুটি ও অভি দুজনেই অবাক হয়ে যায়। আর ছুটি সঙ্গে, সঙ্গেই বলে ওঠে, "এই ভিডিওটা মিথ্যে। আমি ক্লাবের মধ্যে গান গেয়েছি। কিন্তু এই গানটা আমি গাইনি। আমি ঠাকুরের গান গেয়েছি। আর এটা আমার ভিডিও নয়।" কথাটা শুনে অভি ছুটিকে বিশ্বাস করে আর সকলের সামনেই বলে ওঠে, "এই ভিডিওটা যে মিথ্যে সেটা আমি সকলের সামনে প্রমাণ করে দেব। আর এই সকল কিছুর পেছনে আসল কালপ্রিটকে তাকেও আমি খুঁজে বের করব।" কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, সকলের সামনে যদি অভি প্রমাণ করে দেয় ছুটির ভিডিওটা নকল এআই দিয়ে করা হয়েছে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার রাহুল ও রাহিকে আলাদা করতে জনের সাথে হাত মিলিয়েছে তিতলি, এটা জানতে পেরে যায় রাহি। ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পর্বে দেখা যায় তিতলি ডিম্পির হোস্টেলে বসে মনে মনে বলতে থাকে, "এবার দিদিভাই দেখ আমি তোর কি কি ক্ষতি করি। তোকে আমি রাহুলের কোনোভাবেই হতে দেব না। আর এর জন্য মুখ্য অস্ত্র হচ্ছে জন্দা।" সে সময় ডিম্পি তিতলিকে বলে ওঠে, "কি ভাবছিস তিতলি?" তখন তিতলিও বলে ওঠে, "দিদিভাই ও রাহুল দুজনেই আমাকে ঠকিয়েছে। এবার আমি তাদেরকে আলাদা করতে জনদার সাথে হাত মেলাবো।" এই কথা শুনে ডিম্পি চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, "তিতলি এসব তুই কি বলছিস? তুই রাহিদির সঙ্গে এমনটা করবি? রাহি দিদি তো তোর নিজের দিদিভাই।" তিতলি সঙ্গে সঙ্গে রেগে বলে ওঠে, "কিসের দিদিভাই? রাহুল ও দিদিভাই দুজনেই আমাকে ঠকিয়েছে। তাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। আমার জায়গা আমি যেভাবে হোক কেড়ে নেব।" ডিম্পি তখন মনে মনে বলতে থাকে, "আমি রাহিদির সঙ্গে আর কোনো অন্যায় হতে দেব না। এবার আমি তিতলির সঙ্গে থেকে রাহিদিকে সকল ঘটনা জানাবো।" এদিকে তিতলি ডিম্পির সামনে জনকে ফোন দেয় আর বলে ওঠে, "জনদা, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? তোমাকে অনেক কথা বলার আছে। আর এবার আমার এবং তোমার শত্রু এক।" এরপর দেখা যায় পরদিন সকালে তিতলি জনের সঙ্গে দেখা করার জন্য ব্যাগ নিয়ে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে ডিম্পিও এই সকল ঘটনা রাহিকে জানানোর জন্য তিতলিকে ফলো করতে থাকে। এদিকে তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে রাহুল ও রাহিকে আলাদা করার বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকলে সকল কিছু ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় ডিম্পি। আর সেই ভিডিও রেকর্ড নিয়ে মনে মনে বলতে থাকে, "এটা আমি যেভাবেই হোক রাহিদির কাছে পৌঁছে দেব। রাহিদিকে সাবধান করে দেব তার বোনের থেকে যেন সতর্ক থাকে।" এই কথাগুলো ভেবে ডিম্পির সঙ্গে সঙ্গে সেই ভিডিও রেকর্ডটা রাহির কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে রাহি চৌধুরী বাড়িতে তার ঘরের মধ্যে তার পরিবারকে নিয়ে চিন্তা করতে থাকলে ঠিক সেই সময় তার ফোনে নোটিফিকেশন বেজে ওঠে। আর সেই নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখতে পায় তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে কথা বলছে। আর সকল কথোপকথন শোনার সময় সেখানে রাহুল চলে আসে। রাহুলও সেই ভিডিও রেকর্ড দেখে তিতলির উপর অনেক রেগে যায় আর চিৎকার করে রাহিকে বলে ওঠে, "এই তিতলিকে আমি ছাড়বো না। অনেক হয়েছে। এবার আমি তিতলিকে নিজে পুলিশের হাতে তুলে দেব।" তখনই রাহি রাহুলকে আটকানোর চেষ্টা করে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় রাহুল ও রাহি মিলে তিতলিকে পুলিশের হাতে তুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ফুচকার স্টলে অভি নিজের হাতেই ছুটিকে ফুচকা খাইয়ে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার আগে রাস্তার মধ্যে গাড়ি থামায় আর ছুটিকে বলে ওঠে, "নেমে আসো। এই 5 স্টার হোটেলে আমরা খাবো, এরপর বাড়িতে যাব। কখন খাওয়া দাওয়া হবে তোমার আর আমার সেটা নিজেও জানি না। বাড়িতে অনেক বড় গন্ডগোল লাগবে।" এই কথা শুনে ছুটি বলে ওঠে, "এই 5 স্টার হোটেলে? না না, এত দামি হোটেলে আমি খেতে পারবো না। যদি আমাকে খেতেই হয় আমি ভাত খাবো, আর সেটা কোনো সাধারণ পাইস হোটেলে।" এই কথা শুনে অভি চিন্তায় পড়ে যায় আর বলে ওঠে, "পাইস হোটেলে? এখন পাইস হোটেল কোথায় পাবো? আর আমি তো কখনো পাইস হোটেলে খাইনি।" তখন ছুটি অভির কথায় পাত্তা না দিয়ে চারিদিকে তাকাতে থাকে আর তখনই দূরে একটা ছোট পাইস হোটেল দেখতে পায়। আর সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, "ওই দেখুন, ওইখানে একটা পাইস হোটেল আছে। আমরা ওখানেই আমাদের পছন্দ মতো খাবার পাবো।" এই বলেই অভির হাত ধরে টেনে ছুটি সেই ভাতের হোটেলে যায় আর সেখানে গিয়ে বলে ওঠে, "কাকু, আপনার হোটেলে যা যা ভালো ভালো আছে সব খাবার নিয়ে আসুন। আমাদের খুব খিদে পেয়েছে।" এই কথা শুনে পাইস হোটেলের লোকটাও সকল প্রকারের খাবার নিয়ে এসে অভি ও ছুটির সামনে সাজিয়ে দেয়। অভি এত খাবার দেখে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, "এতগুলো খাবার? এতগুলো খাবার আপনি খেতে পারবেন?" তখন ছুটি বলে ওঠে, "শুধু এতটুকু খাবার কোনো ব্যাপার হলো? এগুলো আমার বাঁ হাতের খেল। আর আপনি তো খাবেন। নিন নিন, শুরু করুন।" এই কথা শুনে অভিও ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, "এমন খোলা জায়গায় তো কখনো খাইনি। এই খাবারগুলো খেলে ভগবান জানে আমার কি হবে।" এরপর দেখা যায় ছুটির খাওয়া দেখে অভিও খাওয়া শুরু করে আর খাবারগুলো খেয়ে অভির এতটা ভালো লাগে, অভির চারিদিকে না দেখে খুব তৃপ্তি নিয়ে খাবারগুলো খায়। আর এটা দেখে ছুটি মনে মনে বলতে থাকে, একটু আগেই 5 স্টার হোটেলে যাওয়ার জন্য নাটক করছিল আর এখন কি তৃপ্তি করে খাচ্ছে। আর এগুলো দেখে হাসতে থাকে। এরপর দেখা যায় খাওয়া দাওয়া শেষে ছুটি সেখানেই ফুচকার স্টল দেখতে পায় আর সঙ্গে সঙ্গে অভিকে বলে ওঠে, "ওই তো ফুচকা, আমার না ফুচকা খেতে খুব ভালো লাগে, চলুন না কিছুটা ফুচকা খাই।" অভি তখন বলে ওঠে, "এখন ফুচকা? এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে।" ছুটিও বলে ওঠে,
আপনার বাড়িতে গেলে তো অনেক গন্ডগোলের মুখোমুখি হতে হবে। সেই গন্ডগোলের জন্য তো প্রিপারেশন নিতে হবে। চলুন প্রিপারেশন নিয়ে আসি। এই বলেই ছুটি অভির হাত ধরে টেনে সেই ফুচকার স্টলে নিয়ে যায়। আর ফুচকা মামাকে বলে ওঠে, "মামা তাড়াতাড়ি করে ঝাল ঝাল একটা ফুচকা দিন তো।" তখন ফুচকাওয়ালাও ফুচকার বাটিটা ছুটির হাতে ধরিয়ে দিতে লাগলে ছুটি এক হাতে বাটি ধরে, কিন্তু সেই ফুচকাটা আরেক হাত দিয়ে খেতে পারে না। কারণ তার হাতে কাঁচকৌটো ও ওড়না থাকার কারণে। তখন অভি নিজের হাতেই ছুটিকে ফুচকা খাইয়ে দেয়। তা ভিউয়ার্স, ছুটি ও অভির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটির হাতের রান্না খেয়ে অভির ঠাম্মি খুশি হয়ে নিজের হাতেই ছুটিকে খাইয়ে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটির বানানো গোলা রুটি খেয়ে অভির ঠাম্মির ছুটির আসল মা সাবিত্রীর কথা মনে পড়ে যায়। আর তখনই সকলের সামনে প্রশংসা করে বলে ওঠে, অপূর্ব, অপূর্ব হয়েছে। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় সবাই তৃপ্তি করে সেই গোলা রুটি খায়।